ক্ষমতায় আসার পর বিএনপি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এক সম্মেলনে তিনি বলেন, বিএনপি এখন রাবণে পরিণত হয়েছে এবং তারা জনগণের রক্তের ত্যাগের কথা ভুলে গেছে। এক সময় রাজপথের সঙ্গী এখন চরম রাজনৈতিক মেরুকরণের মুখোমুখি। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জাতীয় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তার বক্তব্যের পুরোটা জুড়েই ছিল বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির প্রতি তীক্ষ্ণ সমালোচনা। নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়কার মানবাধিকার, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত করার প্রতিশ্রুতি দিলেও তা ভঙ্গ করেছে বর্তমান সরকার। তার মতে ৭০% মানুষের জনমতকে অস্বীকার করছে বিএনপি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের ওপর জোর দিলেও সরকার সমঝোতা ভঙ্গ করেছে বলে দাবি করেন এই বিরোধী নেতা। সেই সাথে জুলাই অভ্যুত্থানের চেতনা বা জুলাই সনদ বাস্তবায়নের রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। বক্তব্যের শেষে তিনি সরকারকে মনে করিয়ে দেন, ছাত্র শ্রমিক জনতার রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত সরকার যদি ওয়াদা ভঙ্গ করে তবে তার পরিণতি অচিরেই ভোগ করতে হবে। এমনকি প্রধানমন্ত্রীকেও জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি। আগস্টের গণ অভ্যুত্থানের পর্যায়ে রাজনৈতিক সংহতি দেখা গিয়েছিল। নাহিদ ইসলামের এই কড়া সমালোচনা সেই সম্পর্কে ফাটলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, রাজপথের এই আন্দোলনের ডাক রাজনীতিতে নতুন কি মোড় নেয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।